রে কয়দিন পর তো কুরবানি গরু কিনস নাই? হ্যাঁ কিনছি না 2.5 লাখ টাকা দিয়া। 2.5 লাখ টাকা গরু কিনবা কয় মন গোছ হইব ওটা? আমি গরু কিনছি 4.5 লাখ টাকা, 5-8 মন গোছ হইব। লইস করে দাম আচ্ছা লইয়েন রাত দেখ মনে। রাত্রে না কতক্ষণ পরে নিয়ে যাবো না, রাত্রে আবার হাটে যাবো এক বন্ধুরে গরু কিনে দিতে। আচ্ছা আমরা 26 স্যারে যাচ্ছি, আমি শুনলাম 26 স্যারে মিলে মহা বড় একটা গরু কিনছে, মিনিমাম 20 কোটি টাকা মনে হয় দাম হইব। 26 স্যার একটু নিয়ে জিজ্ঞাসা করতে হবে স্যার রে। এই 26 ভাই এদিকে আসেন, আপনি মিলে শুনলাম মহা বড় গরু কিনছে, এদিকে আসেন ভাই। আইতেছি দাঁড়া। 26 ভাই আপনি মিলে 20 কোটি টাকার স্যারের গরু কিনছেন, গরুটা নিয়ে আসেন ভাই, আমরা একটু দেখবো, নাহলে আপনার বাসায় চলেন দেখে আসি গরুটা। না ভাই আমি তো ভাই 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনছি ভাই, এবার কোরবানি দেওয়ার জন্য। দূরমি আমরা যে বড় বড় গরু কিনছি, আর তোমার ছাগল বানলে কই পড়ে থাকবো আমাকে গরুর সামনে। তা যা বলেছিস, তোদের গরুটা মনে কর বন্ধু অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সবাই দেখতে যাচ্ছে। এলাকার মানুষ দেখবে না কেন? এত টাকা খরচ করে বিশাল বড় গরু কিনছি, নামটা করার জন্য। তো কুরবানি দিলে এমন বিশাল গরু দেওয়া উচিত, এলাকার মানুষ জানুক যে দিল আর জুবাইদের কত টাকা আছে। আচ্ছা জুবাইর দিলু, আমরা কুরবানিটা কার নামে দিচ্ছি, আল্লাহর নামে নাকি আল্লাহর নামে? না আল্লাহর নামে তো দিচ্ছি, বড় পশু দিলে সব বেশি না। সব বড় পশু রে ভাই, সব হলো মনের নিয়তে। সূরা হজ্জে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাহর কাছে এগুলোর গোশত রক্ত কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই পৌঁছায়। তুই কি বুঝাতে চাচ্ছিস? মানে হলো তোরা 4.5 লাখ টাকার গরু কিনে কি মনে করছিস তো এলাকার মানুষ বড় লোক ভাববে? তো আল্লাহর কাছে এই কুরবানির দাম শূন্য। আলু পাটন দিয়ে যদি আল্লাহর দরবারে একটা ছাগল কুরবানি দেই, আল্লাহর কাছে সেটাই কবুল হবে। আমরা পশুর দাম ও সাইজ নিয়ে কই বাড়াবাড়ি করতেছি, এর মধ্যে আমরা কুরবানি আসল উদ্দেশ্য ভুলে যেতেছি। আপনি ঠিক বলছিস, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কুরবানিটাকে একটি প্রতিযোগিতা অংশ কাছে নিয়ে গেছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভুল বোঝাটাই বড় কথা। এবার চল তোদের গরুটারও আমাকে দেখাবি। লোক দেখানো অহংকার নয়, কুরবানি হোক আল্লাহর সন্তুষ্টির জন্য।